আসসালামু আলাইকুম। লেগ স্পিনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ড্রিল, একদম বেসিক, একেবারেই বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ড্রিল, যেটা এই মুহূর্তে আমাদের ধানমন্ডি ক্লাবের লেগ স্পিনার, তরুণ লেগ স্পিনার, ওকে এই ড্রিলটা করাচ্ছি। এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি খেয়াল করে দেখেন যে আপনি পুরো বোলিং সেট আপটাই করছেন, একদম জেনুইন বোলিং, জেনুইন পেসে বোলিং, জেনুইন রোলিং হবে। কিন্তু এইভাবে, যখন এইভাবে একটা বোলার নিজের এই জায়গাটাকে অনেক বেশি মাত্রায় এক্সপার্ট করতে পারবে, তখন আলটিমেটলি যখন দাঁড়িয়ে সে বোলিং করবে, রান আপ নিয়ে বোলিং করবে, সেটা কোনো ব্যাপারই মনে হবে না। লেগ স্পিনারদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা যেটা হয় সেটা হচ্ছে খুব কালে ভদ্রে ভালো বল হয়। লেগ স্পিনারদের যা হয়, লেগ স্পিনারদের খারাপ বলই বেশি হয়, ফুল টাচ হয়, শর্ট পিচ হয়। সো ওই জায়গাটাতে মূলত যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আঙুল ঠিকমতো কাজ করে না, মাসেল মেমোরি ঠিকমতো বিল্ড আপ হয় না, রিস্ট এবং আঙ্গুলের কোঅর্ডিনেশনটা ভালো মতো হয় না, এবং এই জায়গা থেকে আসলে জোরটা পাওয়া যায় না। লেগ স্পিনারদের প্রচুর জোর প্রয়োজন হয়। সেই জায়গাটা সব কিছুর কোঅর্ডিনেশনটা, ওর আঙ্গুল এবং রিস্টের কোঅর্ডিনেশন এবং এই জায়গার জোরটাকে বাড়ানোর জন্য, মাসেল মেমোরিটা বিল্ড আপ করার জন্য এই ড্রিলটা। এখানে কিন্তু একদম আঙ্গুলটাকে ফিল করতে হবে। হ্যাঁ, কনসেন্ট্রেশন সব অন্য দিক থেকে বাদ, আঙ্গুলটাকে ফিল করতে হবে। একটা সাউন্ড হবে আঙ্গুল থেকে ছাড়ার পরে, করে একটা সাউন্ড হবে। ঠিক আছে, যাও। এই যে একটা সাউন্ড হয়, কত সুন্দর বল, এই একটা সাউন্ড হলো না, আঙ্গুলের দিকে ফিল। এটা যেমন হয় নাই, সমস্যা নেই, আবার হবে। আঙ্গুলে ফিল, এটা এটা প্রচুর পরিমাণে করতে হবে। গুড, গুড বল, গুড বল, টার্নটা খুব সুন্দর হয়েছে। গুড, এটা একটু ফ্লাইট হয়ে গেছে স্পটটা। গুড। এই জায়গাটা অ্যাজ আ লেগ স্পিনার আপনি যত বেশি করবেন, এটা একদম বেসিক ড্রিল, কিন্তু এটা আপনি যত বেশি করবেন, আমি সবসময় যেটা বলি যে মাসেল মেমোরিটা বিল্ড আপ হওয়া, আপনার মাসেল মেমোরিটা বিল্ড আপ হবে খুব সুন্দর করে। যেটা হয় যে আমাদের ব্রেনের যেরকম মেমোরি আছে, আমাদের মাসেলেরও এরকম মেমোরি আছে। মানে আপনি ওই মাসেলটাকে বারবার ব্যবহার করবেন 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 করতে 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 এমন একটা পর্যায়ে আসবে, তখন আপনার সাবকনশাস মাইন্ডেই বোলিং অটো ভালো বল হবে। তখন আপনার ইচ্ছা করে ভালো বল করতে হবে না। যেটা বলি না যে চোখ বন্ধ করে জায়গায় ফেলে, আসো এদিকে পিছনে আসো, বলগুলো দেখাই, যাও। গুড, জোরটা খুব ইম্পর্টেন্ট। গুড বল, গুড, ভেরি গুড। এটা একটু ফ্ল্যাট গেছে না, একটু ফ্লাইট দিই, আর একটু ফ্লাইট দিই। এটাও একটু ফ্ল্যাট গেছে। তুমি কি সাইড থেকে আনো নর্মালি? তোমার কি লেগ স্পিন সাইড থেকে, সাইড থেকে না উপর থেকে? মিডিয়াম। মিডিয়াম। তাহলে নর্মাল তুমি যেটা করো সেটাই করো, মানে নর্মাল তোমার একদম জেনুইন বোলিংয়ে আসো। গুড, নাও আরেকটা নাও। উপর থেকে আনতে কি কষ্ট হয়? গুড, 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 ভেরি গুড, ভেরি গুড। যদি উপর থেকে আনতে কষ্ট হয়, পৃথিবীর যে কোনো কোচই যদি তোমারে বলে যে উপর থেকে আনো, করবা না। যেটা তোমার ন্যাচারাল, যেটা কমফোর্টেবল সেটার উপরে কাজ করো। আমার কথা হচ্ছে যে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তুমি এখন কোচে তোমারে বলবে তার মতো করে উপর থেকে আনো, সাইড থেকে আনো, তোমার যেটা কমফোর্টেবল লাগে সেটার তুমি বারবার করো, অ্যাকুরেটলি করো, শার্পলি করো। এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের বাংলাদেশের কোচেদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোচরা কোচদের মতো করে করার চেষ্টা করে। মানে কোচ যেভাবে বোলিং করতো সেইভাবে, একটু আনঅর্থোডক্স টাইপের বোলার দেখলে সেটা, যেমন ওর দেখলাম যে ওর একটু মিডিয়াম পোর্শন থেকে, অনেকে আছে ওপর থেকে ছাড়ে, অনেকে আছে সাইড থেকে ছাড়ে, ও একটু মিডিয়াম পোর্শন থেকে। এখন প্রিটি মাচ শিওর যে কোনো কোচ ওকে দেখলে যেটা করবে সেটা হচ্ছে ওরে বলবে উপর থেকে ছাড়ো, না হয় সাইড থেকে ছাড়ো। এইটা করা যাবে না। ওর যেটা কমফোর্টেবল সেটার উপরেও কাজ করতে থাকবে। এই জায়গাটা করলে হবে কি, ওই যে আমি যেটা বললাম যে এই যে ও আঙ্গুলটাকে ফিল করে এই যে ছাড়ছে, আঙ্গুলের যে একটা সাউন্ড, এই সাউন্ডটা আসবে, এই সাউন্ডটা পেতে হবে, তাইলে জিনিসটা ঠিকঠাক মতো নিজে একটা কনফিডেন্স গ্রো করবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। করো, আর একটু সাইডে, কোনো সমস্যা নেই। চলুক, ঠিক আছে, থ্যাংক ইউ।